আসসালামু আলাইকুম। ইন্টেলিজেন্স ইনভেস্টর চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং অল বেল আইকনটি বাজিয়ে দিলে সকল ভিডিও আপলোড পাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে দেখুন টপ 10 সিলেকশন করেছি। এটা অ্যাকুমুলেশন এবং ভলিউম মিলিয়ে আজকে সবচেয়ে ভালো পজিশন আছে একটি পেস্টিসাইড, বঙ্গোজ, বিডি অটোকার, বিডি কম, বিডি থাই ফুড, গোল্ডেন সন, খান ব্রাদার্স, ফোনিক্স, ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং পিটিএল। আজকে নতুন ঢুকে পড়েছে বাকি 8টি, আর আগের সাথে মিল আছে একমি পেস্টিসাইড, বিডি অটোকার। একমি পেস্টিসাইড ও বিডি অটোকার তার ট্রেন্ড ঠিক রেখেছে। আর চলুন আজকে এই স্টকগুলো, এর বাইরেও আরো কিছু স্টক সিলেকশন করেছি, ওগুলো সব আস্তে আস্তে দেখাবো আজকে। প্রথমে আগে টপ 10 দেখে আসি। চলুন কোনটা কি হতে পারে। প্রথমেই একমি পেস্টিসাইড দেখে আসি, চলুন। এই যে একদিন কারেকশনের পরে 2 দিন আপ ট্রেন্ড। কালকে হয়তো স্লো একটা কারেকশন থাকতে পারে, লাল ক্যান্ডেল থাকতে পারে, আবার পরে থাকবে। এটা কিন্তু তার আপ ট্রেন্ড ধরে রেখেছে, সুপার আপ ট্রেন্ড। আরেকটা ইয়েতে দেখে আসি। এখানেও তার ট্রেন্ড এখনো আপ ট্রেন্ড দেখায় অনেক। 262% বেড়েছে, এটা 425% পর্যন্ত বাড়ার এবিলিটি রাখে। তো একটু পেস্টিসাইড সম্পর্কে জানলেন। এখন চলুন জেনে আসি বিডি অটোকার সম্পর্কে। বিডি অটোকার এখনো সামনে অনেক রেঞ্জ আছে, এটা হোল্ড করেন এখনো। এই যে এখান থেকে যাত্রা শুরু করেছে বিডি অটোকার, দেখেই একমি পেস্টিসাইড 34, বিডি অটোকার যাত্রা শুরু করেছে 153। আর 140 বেঞ্চমার্ক ধরলে 280 এবং 150 বেঞ্চমার্ক ধরলে 300। বিডি অটোকার 300 হতে পারে, সমূহ সম্ভাবনা আছে। বিডি অটোকার এবং একমি পেস্টিসাইড হোল্ড। এখন দেখে আসি বঙ্গজ। বঙ্গজ আমাদের আরো 2 দিন আগে একবার ইয়েতে এসেছিল সার্চে। এই যে বঙ্গজ, বঙ্গজ একটা মনে হয় এখানে ব্রেকআউট, হ্যাঁ একটা ব্রেকআউট নিল বঙ্গজটা। দেখা যেতে পারে এই যে আস্তে আস্তে ট্রেন্ড নিচ্ছে, এগুলা কিছুটা প্রফিট দিবে, দেখা যাক। মোটামুটি ভালো ট্রেন্ড, এখনো এন্ট্রি নেওয়া যায়। বিডি অটোকার, বঙ্গজ, একমি পেস্টিসাইড দেখালাম, এবার বিডি কমে চলে যাই। বিডি কমটা আজকে হঠাৎ করে অনেক ভলিউম হয়েছে। এই যে ট্রেন্ডটা অসাধারণ, আজকে একটা ব্রেকআউট নিয়েছে বিডি কমটা, সুপার আইটেম। আজকের জন্য সবচেয়ে ভালো সিলেকশন হচ্ছে বিডি কম। এটাতে এখন এন্ট্রি দিলে ভালো একটা প্রফিট পাওয়া যাবে। ব্রেকআউটও নিয়েছে, ভলিউম ভালো, সবকিছু ভালো। এখানে বিডি কমটি আপনারা নতুন করে নিতে পারেন। বিডি থাই ফুড দেখে আসি, চলুন। ওই যে অল ইন গ্রাফে বিডি কমটা একটু ট্রেস করে আসি, এর ওয়েব লেন্থ কি বলে। ওয়েভলেন্থটা অবশ্য একটু অন্যরকম, হঠাৎ করে আপডেট নেওয়াতে ওয়েভলেন্থটা দেখাচ্ছে। এই যে এশিয়ারটি ওয়েভলেন্থ 32 পর্যন্ত, 36 পর্যন্ত একটা ওয়েভলেন্থ দেখাচ্ছে। গেল, আমরা এখন দেখে আসবো বিডি থাই ফুড। বিডি থাই ফুড একটা ব্রেকআউট নিচ্ছে, এখনো ব্রেকআউট নেয়নি, 20 টাকা পার হলে এটা ব্রেকআউট নেবে। বিডি থাই ফুড, বিডি থাই ফুডের এখনো ব্রেকআউট হয়নি, তো এটা আমরা ভলিউম ভালো হলে আপাতত এখনই সিলেকশনে কনফার্মেশন নাই। কিন্তু আরেকটা সুন্দর স্টক গোল্ডেন সন,
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটাও এখনো এই যে প্রাইস ব্রেকআউট নিয়েছে, এখন এটাকে কিন্তু আরো কিছু গ্রাফ দেখে আছে যে 10 লেভেলে ব্রেকআউট হয়েছে, এটা ভালো ট্রেন্ড থাকলে 20 টাকা চলে যেতে পারে। সো গোল্ডেন সোন আপনারা নিতে পারেন। গোল্ডেন সোন আমারও পছন্দের শেয়ার। গোল্ডেন সোন, বিডিকম আজকে নতুন করে এন্ট্রি দেওয়ার, আর আগের গুলাই একমি পেস্টিসাইডে তো আছেই, ওটা হোল্ড করব। নতুন করে এবার চলুন খান বাদার্স দেখে আসি। খান বাদার্স এখনো 57-50 একটা, 55-তে একটা ব্রেকআউট ওয়েট করতেছে, এটা ব্রেকআউট নিয়ে নিলে ফুল স্পিডে খান ব্রাদার্স। আমি 40% স্টক খান ব্রাদার্স নেওয়ার সম্ভাবনা আছে যদি ব্রেকআউট নেয়। এখনই নিব না, কনফার্ম হলে নিব। ফোনিক্স, অনেক ইন্স্যুরেন্স আজকে বেড়েছে, কিন্তু ফোনিক্স ইন্স্যুরেন্সের ভলিউম অনেক হয়েছে, এজন্য ফোনিক্স ইন্স্যুরেন্সটা তুলনামূলক অন্যগুলোর চেয়ে ভালো, কারণ ভলিউমটা হচ্ছে সবচেয়ে মার্কেটে ইম্পর্টেন্ট। পায়োনিয়ারও তাই, অনেক ভলিউম হয়েছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স দেখে আসি, ডাটা ব্রেকআউট হতে দেরি আছে, ভলিউম ভালো। আমার পছন্দ এগুলোর বাইরে একটা দেখে আসি, পিপলস। গতকাল 3 দিন আগে পিপলস ইন্স্যুরেন্স ডাটাতে আছে কিনা জানি না। পিপলস, এই যে দেখতেছেন, 1 2 3 দিন আগে পিপলস ইন্স্যুরেন্সের একটা ডাটা রেডি করেছিলাম নেওয়ার জন্য, ভিডিওটা রেডি করেছিলাম। এগুলা পিপলসটা বলেছিলাম, খুব ইম্পর্টেন্সি দিয়েছিলাম, 2 দিন ধরে এরপরে বাড়লো কিন্তু পিপলস ইন্স্যুরেন্স। সো আপনারা এই যে নতুন করে ঢুকা ডাটাগুলা বেশি প্রায়োরিটি দিয়ে সিলেকশন করে ঢুকে পড়বেন, তাহলে ভালো প্রফিট করতে সুবিধা হবে। পিপলসটা আমি আজকে নিয়েছি, কালকেও নিতে পারি, এই আর কি। এখন এর বাইরে আরো কয়েকটি স্টক দেখে আসলাম। হামিদ ফেব্রিক্স, হামিদ ফেব্রিক্সটা যাদের আছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই স্টকটি, ভালো হবে। তবে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এন্ট্রি দিবেন এবং স্টেপ ফলো করবেন অল্প অল্প করে। নতুন আরেকটি স্টক হঠাৎ করে ভলিউম হয়েছে, এই যে আমান ফিট। আমান ফিটটা দেখে আসি। আমান ফিট 24 পার হলে অনেক দিনের একটা ব্রেকআউট আছে, আগেই এখনই শেয়ার সিলেকশনে যাচ্ছি না। আমান ফিট। এশিয়া ইন্স্যুরেন্সটা দেখে আসি। এশিয়া ইন্স্যুরেন্স 44 পার হলে একটা ব্রেকআউট, আজকে কত 42.7, তাহলে 44 46 পার হলে এটা বাড়তে পারে, এখনো এটা ব্রেকআউট দেরি আছে। পিবিএস কেবলস কিন্তু অনেক দিনের স্লো থাকা, হঠাৎ করে আজকে বাড়লো, এটা এই যে হঠাৎ করে স্লো থেকে আবার বাড়া, এটা খুব ভালো সাইন। এগুলা দেখে আবার নতুন করে এন্ট্রি নিতে হয়। এরপরে দেখে আসি হচ্ছে সিভিও। সিভিও নতুন করে বাড়ছে, এখান থেকে এই যে 177-78 একটা গ্যাপ হতে পারে, 60 তো 17-18 টাকার একটা গ্যাপ সিভিওতে ইজিলি পাবেন। আজকে হঠাৎ করে আবার ডোমিনাস টানলো, ডোমিনাস এই যে টানলো, যে কালকে নতুন করে কিন্তু এন্ট্রি নিতে হবে এখানে, নতুন করে এন্ট্রি নেওয়ার পজিশন। ডোমিনাসটা ভেরি স্ট্রং, ডোমিনাসটা কালকে আমি আবার নিব। তাহলে আজকের স্টক সিলেকশন করলাম কয়টি: খান ব্রাদার্স, পিপলস, পিডিকম, ডোমিনোজ। তারপরে নতুন করে আর কি দেখবো, মেঘনা লাইফ স্টকটি ভালো লেগেছে। মেঘনা লাইফ এখনো 57 টাকা, ব্রেকআউট হতে বাকি, কিন্তু ওই যে একটা ইনগালপিং হয়েছে, স্টকটি ভালো হতে পারে। এগুলো মাত্র শুরু হচ্ছে। ওভাতি ইন্স্যুরেন্সটা ভালো লেগেছে, সাথে থাকুন শেষ পর্যন্ত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রতিদিন আমি কষ্ট করে আপডেট দিচ্ছি, আপনারা প্রতিদিন ভিডিওটা দেখে মার্কেটটাকে ভালোভাবে রিড করার চেষ্টা করবেন। আমার ভিডিওতে 90% অ্যাকুরেসি পাবেন, 10% মিস্টেক হবে, কারণ মার্কেটে কিছুটা অনিশ্চয়তা সবসময় থাকে, কিন্তু আপনারা যদি রিড করে সিদ্ধান্ত নিতে পারেন
80%, 70%, 60%ও যদি সাকসেস হন তাহলে মার্কেটে ভালো করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই থাকলো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইন্স্যুরেন্স সেক্টরকে জোর দিচ্ছি, বারবার ইন্স্যুরেন্স সেক্টর। আর ওদিকে একমি পেস্টিসাইড কালকে আশা করি আরেকটা আমাদের পুরানো আইটেম টেকনোড্রাগ, কালকে যদি বড় ক্যান্ডেল দিয়ে আগের তিনটা দেখে আসি। এটা এই যে এই তিনটা ক্যান্ডেল কিন্তু এখানে অর্ধেক ক্যান্ডেলও পার করতে পারেনি, এবার 3 দিন স্লো। এটা দেখবেন কালকে এইরকমই বড় একটা ক্যান্ডেল দিয়ে উপরে উঠে গেছে। তো বড় একটা ক্যান্ডেল দিয়ে যদি উপরে উঠে যায়, এইটা হবে সবচেয়ে স্ট্রং এবং ভালো স্টক। এটাকেও মাথায় রাখবেন কালকে ট্রেডিং আওয়ারে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন। আর কোনো সহায়তা সম্পর্কে জানার জন্য কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।